আর এখন থেকে আমাদের চ্যানেলে সপ্তাহে 3 দিন ডেইলি ব্লগ আসবে, সোম, বুধ আর শুক্র। করো করো করো। ঘুম ভেঙেছে তোমার? বুঝি তোমার কি ঘুমটা ভেঙেছে গো? দুপুর থেকে তো আমাদেরকে তুমি ভুলেই গেছো। আর এটার ভিতরে কি আছে জানতে চাইলে মেইন চ্যানেলে চোখ রাখো, ওখানে এতক্ষণে ভিডিও চলে এসেছে। পাগলামি হচ্ছে তুমি। এই 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 স্লিপ কাটছে। এই 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 হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক মাস পর আমরা আবার ডেইলি ব্লগ শুরু করছি। আর এখন থেকে আমাদের চ্যানেলে সপ্তাহে 3 দিন ডেইলি ব্লগ আসবে, সোম, বুধ আর শুক্র। তো কালকে রাত্রিবেলা আমার শরীরটা একদম ভালো ছিল না, যার কারণে আমার আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ থাকে ফ্রেশ হওয়া, তারপর বুজোকে ওষুধ খাওয়ানো, তারপর ওকে খাবার খাওয়ানো। অ্যাকচুয়ালি ও নিজে থেকে খাবার খায় না, ওকে খাইয়ে দিতে হয়, এটা বলতে পারো ওর এক ধরনের আবদার। তো যাই হোক, তারপর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে এতক্ষণ আমি রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার শরীরটা একদম ভালো না। তো এখন আমি যাব রান্না করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন চলো রান্নাঘরে যাই। গাইস, এই যে তানিশা এখন বুঝোর পটি পরিষ্কার করছে, আর ইনি এখানে শুয়ে আছে আরাম করে। বুঝো, ও বাবা, পটি করে দিয়েছো তুমি? এই যে একজন দুষ্টুমি করে এখানে এসে লুকিয়ে লুকিয়ে শুয়ে আছে। কিচ্ছু বলবো না তোমাকে, তুমি শোনা মতো। চলো ঘরে চলো, এখানে গরম। চলো। এই ব্যাগটার মধ্যে আমাদের মাসকাবারি সব জিনিসপত্র রয়েছে। আমি বিকালবেলা যখন ফ্রি হব তখন লিস্ট মিলিয়ে সব কিছু নামিয়ে গুছিয়ে রাখবো। এখন থাক, এখন চালটা বার করে আগে ভাতটা বসিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে বেগুন দিয়ে ইলিশ মাছ আর গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা। ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে আমি এখানে সবজিগুলোকে কেটে নেব। আমার ভাত হয়ে গেছে, আর এখন আমি এখানে আলু আর গাটি কচুটা একটু সেদ্ধ বসিয়েছি। এই দেখো, সন্দীপ একটুখানি টয়লেটে গেছে আর ও এখানে সন্দীপকে খুঁজছে। টয়লেটে গেছে, টয়লেটে। তুমি ঘরে চলো মা, চলো 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 ঘরে চলো, চলো। বুঝো, কাম কাম, মুখ পুড়ে যাবে কিন্তু। গরম ভাতের ডেচকি, যাও ঘরে যাও, যাও। ওই দেখো বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আসবে আসবে, এক্ষুনি আসবে। তুমি যাও ঘরে যাও, চলে আসবে এক্ষুনি, যাও। আমি এখন বুজোর ভাতটা আলাদা করে রাখছি, নয়তো ঠান্ডা হবে না ভাতটা। আর ওকে খাবার দিতে এমনিতেই লেট হয়ে গেছে, তাহলে আরো লেট হয়ে যাবে আমার। আমি রান্না বসিয়ে দিয়েছি আর সন্দীপ এখানে কাজে বসেছে। আজকে অনেক লেট হবে কিন্তু লাঞ্চ করতে। হ্যাঁ ঠিক আছে, তুই কর না, আস্তে ধীরে, আমি কাজটা সেরে নিই। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখন রান্না হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি এখন বুজোর ভাতটা ভালো করে চটকে নেব, চটকে তারপর টক দই দিয়ে ভাতটা মেখে ওকে খাইয়ে নেব, তারপর আমরা লাঞ্চ করব। এই যে গাইস,
বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। আমার ভাত হয়ে গেছে, ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন আমি বুজোকে খাওয়াবো, তারপর গিয়ে গাটি কচুর তরকারিটা রান্না করব। এখন আমি ওকে খাওয়াবো, তার আগে ওর গলায় আমি এই কাপড়টা বেঁধে দেবো, নয়তো ওর বুকের ওখানে এত লোম না, ভাতগুলো পুরো বুকে জড়িয়ে যায়, তারপর ভাত ছাড়াতে আমার 1 ঘন্টা সময় লাগে, আর লোমটা ছিঁড়ে ছিঁড়ে নষ্ট হয়ে যায়, তাই না? না করো। এই যে এবারে একটা একটা করে গোল্লা পাকিয়ে ওর গলার মধ্যে দিতে হবে, তাই তো? তাই তো? করো 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 করো, খাও। বুজোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন খাটের তলায় ঢুকে শুয়ে পড়েছে। এটা হচ্ছে ওর সব থেকে ফেভারিট একটা জায়গা। ওকে যদি খাটে শোয়ানো হয় ও শোবে না, ও এই খাটের তলাতে এসেই ঘুমোবে। এখানে আমি গাটি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একটুখানি হলেই এটা হয়ে যাবে, তারপর আমরা লাঞ্চ করব। আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে, আর আজকের লাঞ্চে আছে ভাত, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা। গাইস, কার কাছে কি জানি না, কিন্তু আমার কাছে দুপুরের খাওয়াটা একদম দিনের সবথেকে শান্তির খাওয়া। তো এখন আমরা লাঞ্চ করব, আর আরেকজনকে দেখো লাঞ্চ করে এখন আমাদের পাশে বসে আছে। ও সব সময় আমরা যখন খেতে বসি আমাদের পাশে এসে এরকম ভাবে বসে থাকে, কিন্তু কখনো আমাদেরকে ডিস্টার্ব করে না। না বুঝি, বুঝি, তুমি বুঝি। গাইস, দুপুরে লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা খুবই খারাপ। একটা ক্যালপল খেলাম, তারপরে আমার শরীরটা এখন একটু ঠিক হয়েছে। তো আমি এখন যাব, গিয়ে সবার জন্য চা করব আর একটু চা খাবো। আমার এখন এত বাজে নেশা হয়েছে, আমি সকাল আর সন্ধ্যাবেলা 1 কাপ করে দুধ চা না খেলে আমার যেন কি বলবো, ঘুমটা চোখ থেকে কাটতেই চায় না। তো যাই হোক, এই অভ্যাসটা খুব তাড়াতাড়ি আমাকে ছাড়তে হবে। আর বুজো আসার পর থেকে আমরা জিমে যাওয়া বন্ধ করে দিয়েছি, তার কারণ এত কিছুর মধ্যে ব্যস্ত ছিলাম, আর ওকে হ্যান্ডেল করা, ওকে মেনটেন করা, এইসব কিছু করতে গেলে আমাদের পক্ষে জিমটা আর হয়ে উঠছিল না। আমরা এমনকি 1 মাসের ফিস দিয়ে আমরা পুরো মাসে মাত্র 1 দিন জিম গেছিলাম। তো এরমভাবে টাকাগুলো নষ্ট করার কোনো মানেই হয় না, যার জন্য আমরা এখন জিমটা আপাতত বন্ধ রেখেছি। ও অ্যাটলিস্ট 1 বছরের হয়ে যাক, তারপর আমরা আবার নতুন করে জিমটা জয়েন করব। কারণ সত্যি কথা বলতে জিমে গেলে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন হয়, আর জিমটা যেহেতু ছেড়ে দিয়েছি, তো আমাদের লাইফস্টাইলটা খুবই বাজে হয়ে গেছে, মানে না খাওয়ার ঠিক আছে না ঘুমের ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, 1টা বছর হোক ওর, তারপরে আমরা আবার জিমটা জয়েন করব। তো এখন যাই, গিয়ে চা বসাই। এখানে ঠাম্মার জন্য লিকার চা বসিয়েছি, কারণ দুধ চা ঠাম্মা খেতে পারে না, দুধ চা খেলে ঠাম্মার অম্বল হয়। ঠাম্মার চা হয়ে গেছে, এখন বসাচ্ছি আমাদের সবার জন্য দুধ চা। এই দুধ চা আমাদের শরীরের জন্য কতটা খারাপ সব কিছুই জানি, কিন্তু তাও খাবই, এতটা নেশা চা খাওয়ার। কালকে বুজোর জন্য ডগ ফুডটা আনা হয়েছে, এটা এখনো ড্রামে ঢালা হয়নি। এখন সন্দীপের প্যাকেটটা খুলে ডগ ফুডটা ড্রামে ঢালবে, তারপর ওর খাবারটা আমি ভেজাবো। ঢাল ঢাল। এটা আমি কেটে নিই এখন। এই প্লাস্টিকটা কিন্তু কেটে ভালো করে শেপ করে বুঝোর জন্য একটা রেইনকোট বানানো যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝো চলে আয়, তোর খাবার। ওর খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শুয়ে শুয়ে দেখছে আরাম করে। এই ডগ ফুডটা খুব ভালো, খুব ভালো। এটা হচ্ছে বুজোর খাবারের ড্রাম, এর মধ্যে ওর ডগ ফুড রাখা থাকে। আর এই বাস্কেটটা করে আমাদের বুজো আমাদের বাড়িতে এসেছিল, আর এটার মধ্যে ওর খেলনা, চিরুনি, আরও সব যাবতীয় জিনিসপত্র রাখা থাকে। এটা আমাদের কাছে একটা স্মৃতি বলতে পারো। এই কৌটোটার মধ্যে থাকে বুজোর ট্রিটস, আর এই কৌটোতে থাকে বিস্কুট, এটার মধ্যে থাকে স্প্রে, অয়েল, শ্যাম্পু, আর এখানে ক্রিম, ইয়ারড্রপ, শ্যাম্পু। আগের দিন ডগ ফুড আনতে গিয়ে আমরা এই বিস্কুটটা এনেছি, টিউব স্টিক এনেছি, শ্যাম্পু এনেছি,
আর এই ক্রিমটা এনেছি। এই সব কিছু হচ্ছে বুজোর শপিং। যার জিনিসপত্র দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, সে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সারাদিন আমাদের কোনো পাত্তাই দেয় না। এসি পেলে ওরা আর কিচ্ছু চাই না, সারাদিন ঘুম আর ঘুম। এই যে আমার চা হয়ে গেছে। ঘুম ভেঙেছে তোমার বুঝি? তোমার কি ঘুমটা ভেঙেছে গো? দুপুর থেকে তো আমাদেরকে তুমি ভুলেই গেছো। তোমার কি ঘুমটা ভেঙেছে? ভেঙেছে ঘুমো? ষাট 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 ষাট। এই যে আমি চা নিয়ে চলে এসেছি, আর আরেকজন এখন খেলছে গেম। কি রে? হ্যাঁ কি? খা চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এই দেখো গাইস, এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার বেস্ট টাইম। সোনা মা, ভালো মা, সোনা মা, সোনা মা। গাইজ, আজকে সকালবেলা এই পার্সেলটা এসেছে। এতে একটা প্রমোশনের প্রোডাক্ট রয়েছে আমাদের মেন চ্যানেলের জন্য, আর এটা এখন আনবক্সিং করব, তারপর সন্দীপ প্রমোশনটা শ্যুট করবে। আর এটার ভিতরে কি আছে জানতে চাইলে মেন চ্যানেলে চোখ রাখো, ওখানে এতক্ষণে ভিডিও চলে এসেছে। গাইজ, আমরা এতক্ষণ শ্যুট করছিলাম, আর আরেকজনকে দেখো আরাম করে ঘুমাচ্ছে। ও ঘুমানোর সময় না বড্ড কিউট লাগে। কি শুরু করেছে? পাগলামি করছে, পাগলামি করছে, পাগলামি করছে। এই 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 স্লিপ কাটছে। ও যে কি করবে আর কি করবে না বুঝে পাচ্ছে না, বুঝু। কার এটা, কার? নো, সিট সিট। আসো আসো। আমি না করেছি কিন্তু নিতে। বুঝি, তুমি বুঝি? দে দে দে, সব শেষ করে দে দে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, সন্দীপ এখানে গেম খেলছে। আমি এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে গেলে হট ব্যাগে করে একটু শেক নেব, কারণ আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছে। কি শুরু করেছে? মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ মাথা গরম হয়ে গেছে। গাইজ, এখন বাজে 11টা। এখন বুজোকে আমি রাতের খাবারটা খাওয়াবো, আর এখানে বুজো এখন রেডি খাবার খাওয়ার জন্য, আর এখানে ওর ডগ ফুডটাও রেডি। বুজোর খাওয়া দাওয়া কমপ্লিট। ও এখন এখানে বাবার সাথে খেলা করুক, আর আমি যাই ওই ঘরে গিয়ে ডিনারটা করে নিই। কালকে রাত্রিবেলা বুজোকে খাওয়ানোর পরে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি কোনো রকমে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে ব্লগটা আমি এন্ড করতে পারিনি। তাই ব্লগটা আমি আজকে মানে পরের দিন সকালবেলা এন্ড করছি। তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো এখনের জন্য টাটা।